যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং ফিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। যে আমাদের এই কলিগ একজন হলো আছে পুলিশে আর একজন আছে র্যাবে, তাদের এই মা এবং ফাদারকে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি যেভাবে হোক তাদের যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। নির্বাচনের আগে না, নির্বাচন আগে এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং ফিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। বাংলা নগরে যে আমাদের যে গণ মিউজিয়ামটা ওইটা যেহেতু প্রস্তুতি প্রায় শেষ হয়ে আসছে গণভবনে, এটা খুলে দেওয়ার সময় এইটার একটা মানে ঢুকার সময় সিকিউরিটি কীভাবে হবে, কারা মানে জনগণ যে শুনতে হবে, দর্শনার্থীদের নিরাপত্তা, এই সব কিছুর ব্যাপারে দূর করতে পারছি না শুধু আপনাদের জন্য। আপনারা খালি বলবেন যে নির্বাচন হবে, প্রচার তো আমরা আমি একা, কিন্তু আপনার প্রচারটা তো হাজার হাজার লোক, লাখ লাখের লোকে। আপনি বলছেন যে নির্বাচন হবে, আপনারা প্রচার করে থাকছেন। আইন শৃঙ্খলা বাহিনী কারে মাঠে নামতে দিচ্ছে না, সবাই মাঠেই তো দেখে, পুরা মাঠ তো তারই গরম করে রাখছে, সব বাহিনী সবাই আছে। এখন কে কি বলে তা তো না, অনেকে আছে যে ঘরের থেকে বাইর হইতে চায় না, বলতে ভাই আমি বাইর হইতে পারতেছি না, কিন্তু তার হলো শরীরের অবস্থা এরকম, গেলে ঠান্ডা লাগবে, সে এই জন্য বাইর হইতে চায় না। এখন সে তো ঘরের ভিতরে যাইয়া কমফোর্টেবল, মানে বাইরে গেলেই তো আমার ঠান্ডা লাগবো, সর্দি কাশি হইতে পারে, তাই সেই জন্য বাইর হয় না। তো তাকে আমরা না করছি নাকি? এখন তো শোনেন, তাকে কার্যালয় লই তো তাকে ঝামেলা, এটা তো আপনারা জানেন, আপনি তো আমার আরো বেশি জানেন ভাই। লুট করা হচ্ছে কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করতেছেন।